হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মধ্যে কি নিয়ে এসেছি। তো এটা খুব সকালও না, আবার খুব বিকালও না, দুপুর 12টার বাজে আমি ভিডিওটি অন করছি। এখানে আপনাদের ভাইয়া কিছু দই নিয়ে যাবে দোকানে দেওয়ার জন্য। তো এখানে প্রথমে আমি স্টিকারের মধ্যে ডেটটা দিয়ে দিলাম, দেওয়াতে ওনারা বাবা মেয়ে দুইজন মিলিয়ে রেডি করছে। এদিকে আমি আর আমার মা গিলা কলিজা এনেছে বাজার থেকে, সেগুলো পরিষ্কার করছি। মা মুরগি কাটছে, ওইদিকে আপনাদের ভাইয়াকে রেডি করে দিলাম। ওনারা বাবা মেয়ে প্রথম করছে, পরে অনেক দেরি হয়ে যাচ্ছে, পরে আমি সহ রেডি করে দেওয়াতে আমি এখান থেকে চলে গেছি। আমার মা একা একা পরে মুরগি কাটছিল। এখানে বড় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে। এখানে হালিম রান্না করব এই মুরগি দিয়ে, চিকেন ফ্রাই করব এজন্য। এই দেখেন আপনাদের ভাইয়া দুই পদে দই নিয়েছে, একটা হচ্ছে লাচ্ছির দই, একটা হচ্ছে কাপ দই। এই দুইটাই দোকানে দেওয়া হবে। তো উনি চলে যাচ্ছে, ওনাকে বিদায় করে দিলাম। আর এইদিকে আমরা মা মেয়ে মিলে এই যে মুরগিটা সুন্দর করে চিকেন ফ্রাইয়ের জন্য আলাদা প্যাকেট করলাম, বক্স করলাম, আর হালিমের জন্য আলাদা ছোট ছোট টুকরা করে করলাম। একদিন হালিম করব আর একদিন চিকেন ফ্রাই করব। তো আমি কিছু মানুষদেরকে খাওয়াবো, এজন্য সেই প্রিপারেশনটা আস্তে আস্তে নিচ্ছি, কারণ একদিনে তো আর এত কিছু করা সম্ভব না, পারবো না। তো গত 2-1 দিনের মধ্যে কাজটা করব, এজন্য মা মেয়ে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম। তো এখানে যে আমি পরে আমার রান্নার সময় হয়ে গেছে, আমি এখানে অল্প একটু মুগ ডাল রান্না করব আর মুরগির গিলা কলিজা ভুনা করছিলাম আজকে। তো এখানে মুগ ডালটাকে প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। যদি ভেজে নিই তাহলে কিন্তু ভালো লাগে, রান্না করলে অন্যরকম একটা ঘ্রাণ বের হয় মুগ ডাল থেকে। তো এখানে ভেজে আমি নামিয়ে রেখেছি। এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা আমার এখনও ভালো করে গরম হয়নি, একটু তাড়াহুড়া করতেছি, কারণ ইফতার তো রেডি করতে হবে সময় মতো। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব আদা রসুন, তারপরে মরিচ বাটা। মরিচটা আমি হাতে বেটে নিয়েছি রমজানের আগের দিন, আর আদা রসুন আমি ব্লান্ডার করেছি। এজন্য এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই মুগ ডালটা আমাদের বাসার সবাই পছন্দ করে, সাথে তো আমার আব্বা এই মুগ ডাল হলে আর কোনো তরকারি লাগে না, উনি খুব পছন্দ করে খায়। তো এখানে আমার যেন মশলাটা না লেগে যায়, পুড়ে না যায়, এজন্য আমি দিয়ে দিলাম 1 মগ পানি। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, তারপরে মশলার গুঁড়া সবগুলো আস্তে আস্তে দিয়ে আমি আগে প্রথমে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় রান্নার জন্য তত বেশি মজা হয়, এজন্য আমি সময় নিয়ে রান্না করে আসি, একটু রান্নার মধ্যে সময় বেশি দিই। তো এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা পাকা কাঁচামরিচ, আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছি, সেগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে। তো আমার মা কী করছে, যেগুলো পাকা সেগুলো আগে কেটে দিচ্ছে, বেছে বেছে, না হয়তো নষ্ট হয়ে যাবে। যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন এই যে ভাজা ডালটা সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন দিয়ে দিলাম। আর এখান দিয়ে করলাম একটু ভুনি। আমরা এখন মানুষ কম, প্রায় 4 জন, এর জন্য অল্প একটু করে সব কিছু ইফতারি রেডি করতেছি, কারণ তারপর অনেক কিছু হয়ে যায় অল্প অল্প করতে করতে। আর এদিকে আমার এই যে ডালটা কষানো হচ্ছে মশলার মধ্যে, এখন আমি একটা পাতিলে নিয়ে নিব। আমি সব সময় কড়ার মধ্যে রান্না করি, কারণ কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে। আর এদিকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতেও বেশি অসুবিধা হয় না। পাতিলের মধ্যে একটু নাড়াচাড়া করতে আমার কাছে আনইজি ফিল লাগে, মানে অন্যরকম লাগে, এজন্য আমি সব সময় কড়াইয়ের মধ্যে রান্না করে পাতিলের মধ্যে ঢেলে নিই। তো এখানে আমি দিয়ে দিব এই নারকেল বাটা। আমার মা নারকেলটা বেটে নিয়ে আসতেছে, আর এদিকে আমি রান্না করতেছি, মানে আমরা মা মেয়ে দুজনে কাজ করি।
নারকেলটা এখন দিয়ে দিব। আমার মা বেটে নিয়ে এসেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা এই যে আমি নারকেল বাটাটা ডালের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা 2-3 বলক যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে রাখবো। এটা তার কোনো কিছু দিব না, আমার সব কিছু করা শেষ হয়ে গেছে। কারণ ইফতারের পরে ডালের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনের বাগার দিব আর লবণটা টেস্ট করব। কারণ এখন যদি আমি বাগার দিয়ে দিই ইফতারের পরে যদি লবণ কম হয় আবার গরম করলে যে বাগারটা দিব ওটা গ্রানটা চলে যাবে। এজন্য আমি ইফতারের পরে বাগারও দিব, লবণও টেস্ট করব। আর এদিকে আমি অল্প একটু ছোলা নিয়েছি, কারণ আমরা তো মানুষ খুব কম, 4 জন মানুষ, তো এই জন্য অল্প করে ছোলা ভাজা হয়ে গেছে আমার। এদিকে আমি মুরগির গিলা কলিজা ভুনা করব, তার জন্য আমি ওই একই কড়াই আমি সুন্দর করে ধুয়ে এই যে দিয়ে দিলাম চুলার মধ্যে। তেল দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, এখন একটু লবণ দিব, লবণ দিয়ে বাকি মশলাগুলো দিয়ে আমি এভাবে গিলা কলিজা ভুনা করি। এত মজা হয়, আমরা মাসে 2-1 বার গিলা কলিজা খাওয়া পড়ে, কারণ ঢাকার মধ্যে সবসময় গিলা কলিজা পাওয়া যায়। আমরা নিউ মার্কেট থেকে আমার মা যখনই বাজারে যাবে তখন 2 কেজি 5 কেজি নিয়ে আসবে। তো এগুলো তো খেতে মজা, কিন্তু কাটতে বাছতে অনেকটা কষ্ট হয়ে যায়, কোমর ধরে যায় এগুলা কাটতে কাটতে। যদি আপনার গলা সহ আনা হয় মুরগির গলা গিলা কলিজা তাহলে 120 টাকা কেজি, আর যদি খালি গিলা কলিজা আনে তাহলে 150 টাকা কেজি। তা আমার মা গলা নিয়ে আসে না, কারণ গলাটা আমাদের বাসায় কেউ খায় না, শুধু গিলা কলিজাটাই খায়। তো আমার মা 150 টাকার কেজিটা নিয়ে আসে। তো এখানে আমি আজকে 2 কেজি গিলা কলিজা কেটে পরিষ্কার করছি। অনেক কোমর ধরে গেছে, মা বেশি করছে আমি কম করছি। আমি কিচেনের অন্যান্য কাজ করছি, মা কাটা বাছার কাজগুলো বেশি করছে। তো এখানে এই যে আমি সব মশলা দিয়ে, এখন আমার শুকনা মশলা এগুলো দিতে খেয়াল ছিল না প্রথমে। এই যে তেলের মধ্যে গরম করে দেওয়ার কথা ছিল কিন্তু মনে ছিল না, পরে আমি মশলার সাথে দিয়ে দিছি। মশলাটাকে ভালো করে আমি বুনিয়ে নিয়েছি। এখন এই যে দেখেন কি সুন্দর করে গিলা কলিজাটাকে মা মেয়ে মিলে পরিষ্কার করলাম এত সুন্দর করে, দেখতে যেমন সুন্দর খেতে তো আরও বেশি মজা। তো এখানে এই যে মশলার সঙ্গে আমি গিলা কলিজা দিয়ে ভালো করে মাখবো, তার আগে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে রেখে দিব। ইফতারের পরে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিব আর লবণটা টেস্ট করব। তা আমার গিলা কলিজা প্রায় হয়ে আসতেছে। আর এদিকে যে আমি পেঁয়াজু দিয়ে দিলাম, এর আগে আমি আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছি। এখন আমি আমার বাকি কিচেনের কাজগুলো শেষ করব ইফতারের আগে, কারণ ইফতারের পর আমি কোনো কাজ করি না, আমি ইউটিউবের কাজ করি। তো এখানে এদিকে দেখেন আমার এই যেগুলো আমার অপরিষ্কার হয়েছে প্লেট বাটি সবগুলো আমি ধুয়ে সুন্দর করে বেসিনটাকে গুছিয়ে রেখে দিয়ে যাব ইফতার খেতে। ইফতারের পরে 2 ঘন্টা পরে আমি কিচেনে আসি, কারণ আমি যে তরকারিগুলো হাফ রান্না করে গেছি ওগুলো ফুল রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য আর দুধ, কারণ আমরা প্রতিদিন ভোর রাত্রে আমার মা খানা আমি দুধ ভাত খাই। আর আমাদের এই তরকারিগুলো রান্না করলে থেকে যায়, কারণ আমরা তো ইফতারি খাই, ইফতারি খাওয়ার পরে আর ভাত খেতে মন চায় না। যদি সন্ধ্যা রাত্রে অল্প একটু ভাত খাই, ভোর রাত্রে দুধ ভাত খাই, তরকারি ভাত আর খাওয়া পড়ে না। এই জন্য তরকারিও আমাদের 2-3 দিন চলে যায় এক তরকারি, কারণ ওই যে আমরা মানুষ কম, রান্না পরে বেশি, এই জন্য আর এক তরকারিতে একদিন খেতে ভালো লাগে, 2 দিন আর ভালো লাগে না। তো এখন আমি একটু পান সস আর সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন চুলাটা অফ করে দিয়ে আমি ইফতারটা রেডি করব। ইফতারটা হচ্ছে আমরা 3 জন খাবো, আপনাদের ভাইয়েরটা রেখে দিব, উনি রাত্রে আসার পরে তো প্রিয় ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।